এখানে আমি 3টে আলু নিয়ে নিয়েছি ছোটো মোটায়। এবার আমি এই আলুটাকে প্রথমে গ্রেট করে নেব। এখানে আমি কিন্তু কাঁচা আলু নিয়ে নিয়েছি। এরকম ছোট একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে। যে কোনো গ্রেটারের সাহায্যে গ্রেট করলেই চলবে। একে একে 3টে আলুই গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে জলে 2 থেকে 3 বার কচলে কচলে ধুয়ে জল ঝেড়ে নেব। কড়া গরম করে নিয়েছি। গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এখানে জল। এরকম একটা মাঝারি বাটির মাপ করে কিন্তু 2 বাটি জল দিতে হবে। তো এখানে আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। জল খুব ভালো করে গরম হয়ে গেলে গরম জলের মধ্যে দিয়ে দেব চা চামচের 1 চামচ সাদা তেল। আচ্ছা, এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেব এর মধ্যে 1 চামচ মতো গোটা মৌরি, গোটা জিরেও 1 চামচ মতো দিয়ে দেব, 1 চামচ চিনি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে কারি পাতা নিয়ে নিয়েছি কুচিয়ে, সেটা দিয়ে দেবো। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন, তবে কারি পাতার ফ্লেভারটাও কিন্তু খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গ্রেট করা আলু। এবার সবশেষে দিয়ে দেবো এর মধ্যে খুব অল্প করে একটু লঙ্কা গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝাল আর লবণটা আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। এবার এই সব কিছুকে একসঙ্গে 2 মিনিট মতো জাল করে নেব। হাই আঁচে রেখে মোটামুটি 2 মিনিট মতো এটাকে জাল করে নিয়েছি। তো 2 মিনিট জাল করার ফলে আলু কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। হাফ সেদ্ধ হলেই হবে। এরকম হাত দিয়ে টিপবেন, যখন দেখবেন আলু একটু সেদ্ধ হয়ে এসেছে সেই মতো অবস্থায় সুজিটা দিয়ে দিতে হবে। এখানে আমার 200 গ্রাম সুজি আছে। সুজি দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ সুজি দেওয়ার সাথে সাথে কিন্তু জলটা টেনে নেয়। এইভাবে অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে রেখে সুজিটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আলুর সাথে। লো টু মিডিয়াম আঁচে রেখে সুজি এইভাবে অনবরত নাড়াচাড়া করে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে এরকম সেদ্ধ করে নিয়েছি। সুজিটা কিন্তু সেদ্ধ হতে দিতে হবে। তো এরকম যখন শুকনো একটা ডোয়ে পরিণত হবে তখন এটাকে উনান থেকে নামিয়ে নিতে হবে। 5-7 মিনিট মতো রেস্টে রেখে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। সেরকম ঠান্ডা করলে হবে না, হালকা একটু গরম থাকা অবস্থাতেই এটাকে মেখে নিতে হবে। তো মাখার আগে আমি এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। চালের গুঁড়ো দিয়ে মোটামুটি 1 মিনিট মতো ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। এইভাবে পরিষ্কার করে হাতটা ধুয়ে এসেছি। হাতের মধ্যে এবার একটু তেল নিয়ে নেব, যে কোনো তেল দিলেই হবে। ভালো করে একটু তেল মাখিয়ে নিয়ে এবার আমি স্ন্যাক্সের শেপগুলো দিয়ে নেব। মোটামুটি হাতের মুঠোর মধ্যে যতটুকু ধরবে এরকম করে একটু করে নিতে হবে, মাখিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। আমি এরকম শেপ দিয়ে নিচ্ছি, এগুলো দেখতেও ভালো লাগে। তো এইরকমভাবে প্রত্যেকটা স্ন্যাক্স আমি বানিয়ে নেব। একে একে সবকটা স্ন্যাক্স আমার এখানে বানানো হয়ে গেছে। কড়াইতে বেশ অনেকটা সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তো এই গরম তেলের মধ্যে আমি স্ন্যাক্সগুলোকে দিয়ে ভাজবো। এবার আমি এদিকে কিন্তু আঁচটাকে ততক্ষণে মিডিয়ামে করে দেব। মিডিয়ামে দিয়েই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। একসঙ্গে বেশি দেব না, অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। 1 মিনিট হয়ে গেছে। তো 1 মিনিট পরে আমি এবার স্ন্যাক্সগুলোকে একটু উল্টে দিচ্ছি, যাতে করে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়। তো দেখুন
তেল থেকে কিন্তু স্ন্যাক্সগুলো অনায়াসেই ছেড়ে আসছে, একটাও কিন্তু তলায় লেগে যায়নি, আর দেখতেও কিন্তু অপূর্ব হয়েছে। তো প্রত্যেক কটা স্ন্যাক্স আমার এখানে উল্টানো হয়ে গেছে। আবারও 1 মিনিটের জন্য এখানে আমি মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি, যাতে করে অপর পিঠটাও ভালো করে ভাজা হয়। হাই আঁচে রেখে ভাজলে কি হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে। তো আবারও 1 মিনিট ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে রেখে। এবার আমি এগুলোকে অনবরত এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন কত সুন্দর লাগছে, একটাও কিন্তু ভেঙে যায়নি, আর একটাও কিন্তু উপর থেকে ফেটেও যায়নি, এত সুন্দর হয়েছে না স্ন্যাক্সগুলো। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে রেখে স্ন্যাক্সগুলোকে আমি ভেজে নিচ্ছি। খেতেও তো এইভাবে মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে ডুবো তেলের মধ্যে এটাকে আমি 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। তো এরকম হালকা সোনালি কালার করে ভেজে নিতে হবে। এবার আমি এটাকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো দেখতে দেখুন কতটা সুন্দর অপূর্ব হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো। তো একে একে আমি এরকম প্রত্যেকটা স্ন্যাক্সকেই ভেজে নেব। আজকে বন্ধুরা আমার এই স্ন্যাক্সের সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা। আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করে আপনাদের একটু উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে একান্তই অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকুন, ততক্ষণে সুস্থ থাকুন, ধন্যবাদ।